Sin pero, sin pero, sin pero, sin pero, sin everyone. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার বাইসাইকেল রিভিউ। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের সাইকেলটা নিয়ে। তো আমি স্টান সাইকেলটা বিল্ড করার পর থেকে অনেকে একটা কমন কোশ্চেন ছিল যে আপনার সাইকেল একটা রিভিউ ভিডিও মেক করেন। তো সব কিছু আসলে মডিফাই করা ছিল না, দ্যাটস আসলে আমি আর ভিডিওটা মেক করতে পারি নাই। সো এখন অলমোস্ট সব পার্টস একইভাবে লাগানো আছে। তো দ্যাটস এখন আমি একটা রিভিউ ভিডিও মেক করতে যাচ্ছি। তো আপনার যদি বাজেট 70 থেকে 80,000 টাকা হয়ে থাকে, এই রিভিউটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট ভিডিও। অথবা আপনি যদি একটা স্টান সাইকেল বিল্ড করতে চান তাহলে পার্টসের একটা ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা পার্টস বাই পার্টস সব কিছু নিয়ে আমরা আলোচনা করতে থাকি। তো লেটস সি। তো গাইজ, আমরা রিভিউ শুরুতে এই সাইকেলের পেছনের পার্টসগুলো থেকে ইনফরমেশন শুরু করবো আর কি আপনাদেরকে। তো সাইকেলের পিছনে ফার্স্টে আছে টায়ার। তো টায়ার হিসেবে এখানে যে টায়ারটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে গাইজ ম্যাক্সিস হুপ নামের একটা টায়ার। এখানে যে ম্যাক্সিসের টায়ারটা লাগানো আছে এটা আমি লাইক 2 বছর 2.5 বছর সময় ধরে ইউজ করতেছি। এটা আসলে স্ট্যান্ডের জন্য অনেক জোস একটা টায়ার। ওয়ার্ল্ডে একদম হাই লেভেলে যত স্ট্যান্ডার্ড আছে সব স্ট্যান্ডার্ডের এই টায়ারটা ইউজ করে থাকে। এটা আসলে গ্রিপের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। তো গাইজ, এরপর আসা যাক সাইকেলের নেক্সট পার্টে। তো নেক্সট পার্ট হিসেবে এখানে আছে সাইকেলের রিম। তো রিম হিসেবে আমি যে রিমটি ইউজ করছি ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুইটাই আসলে গাইজ ম্যাভিক বলতে গেলে একটা সময় মানে জাতীয় লেভেলের একটা রিম ছিল। যদি এই জায়গাটা এখন বর্তমানে বোস যে রিম ওটা মানে ডে বাই ডে দখল করে নিতেছে আর কি। এটা যখন মার্কেটের মধ্যে কপি ছিল না তখন আমরা সবাই এটাই নিতাম। আর এখন বর্তমানে বলতে গেলে এটা কপি ভার্সন ঢুকে গেছে মার্কেটের মধ্যে। যখন আমি নিয়েছিলাম এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 1000 থেকে 1200 টাকার আশেপাশে। এখন মোটামুটি 700-800 টাকার মধ্যে মেবি কিন পাওয়া যায়, বাট অরিজিনাল পাওয়াটা একটু বেশি ডিফিকাল্ট আর কি। তবে এখানে ব্যাকে যে ডেরাটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে শিমানো ডিওর একটা ডেরা। এটা হচ্ছে শিমানো M5020। তো এটা গাইজ অনেক রেয়ার একটা ডেরা, আসলে এটা মার্কেটের মধ্যে বর্তমানে স্টক আউট বললে চলে। তো এটা আমি কয়েক মাস আগে লাগাইছি। এটা ওয়ান অফ দ্য বেস্ট ডেরা। 4000 যেটা ওইটা থেকে বেটার, 4100 নাকি কি একটা আছে ওইটা থেকেও বেটার। তো যেটার প্রাইস হচ্ছে 4000 টাকা। 4000 টাকা হিসেবে এটা মানে পারফরমেন্সটা মানে অস্থির লেভেলের। তো গাইজ, এরপর আসা যাক সাইকেলের ক্যাসেটের মধ্যে। তো ক্যাসেট হিসাবে এখানে যে ক্যাসেটটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে গাইজ শিমানো HD400 এর একটা ক্যাসেট। এটা হচ্ছে 34 ফিটের একটা ক্যাসেট। এটাও বলতে গেলে অনেক জোস একটা ক্যাসেট। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে অ্যান্টিলাস ক্যাসেট। অ্যান্টিলাস মানে বুঝতে পারতেছেন সহজে ক্ষয় হওয়ার চান্স খুবই কম। এটার দাম হচ্ছে 2000 টাকা। তো গাইজ, এরপর আসবো আমরা সাইকেলের চেনের মধ্যে। তো চেইন হিসেবে এখানে যে চেইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইজ YBN এর একটা চেইন। এটা কিন্তু চাইনিজ গাইজ, কিন্তু চাইনিজ হলেও এটার মানে পারফরমেন্স অস্থির লেভেলের। এটা বর্তমানে মার্কেটে KMC কে বিট করার মতো একটা মানে চেইন আর কি। এটা বর্তমানে অনেক ভালো ভালো স্ট্যান্ডার্ডে ইউজ করতেছে। ওদের থেকে ইনফরমেশন নিয়ে আমি এটা এখানে ইউজ করছি। এটাতে ফ্রিস্টাইলের জন্য অনেক বেস্ট একটা চেইন আর কি গাইজ। এটার দাম হচ্ছে গাইজ 1200 টাকা। তো গাইজ, এরপর আমরা আসবো সাইকেলের রোটরের মধ্যে। ফ্রন্ট এবং রেয়ার যে দুইটা রোটর ইউজ করা হয়েছে শিমানো RT56 এর 100 এর রোটর। এটার প্রাইস 1500, দুইটার প্রাইস 3000 টাকা। বাট এখন বর্তমানে 700 টাকার মধ্যে এই রোটরগুলো পাওয়া যায়। বাট ওগুলো হচ্ছে কপিগুলো আর কি। অবশ্যই অরিজিনালটা রেকমেন্ডেড থাকবে। সামনে যেটা ওইটা 3 বছরের উপরে ইউজ করতেছি, আর পেছনে যেটা এটা অলমোস্ট 6 মাসের বেশি হবে। তো এখানে 180 রোটরের সাথে কিন্তু গাইজ আমাকে অ্যাডাপ্টার ইউজ করতে হয়েছে। সো আপনি এখানে অবশ্যই আপনাকে 250 থেকে 300 টাকা দিয়ে আপনাকে এটা সেট করে নিতে হবে। তো এখানে আমি সামনে একটা অ্যাডাপ্টার লাগাইছি, পিছনে একটা লাগাইছি, দুইটার দাম 600 টাকা। এরপর আসবো গাইজ আমরা সাইকেলের হাফসের মধ্যে। তো হাফস হিসাবে এখানে যে হাফসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে গাইজ হাসান প্রো 7 এর হাফস। এন্ড কালারটা হচ্ছে গাইজ রেইনবো কালারটা আসলে অনেক জোস। যদি আপনি এটা যত সহ ইউজ করতে পারেন ভালো একটা লং লাস্টিং পারফরমেন্স পাওয়া সম্ভব। আমি যখন নিয়েছিলাম এটার প্রাইস ছিল 5000 টাকায়। এখন মোটামুটি 4000 টাকা 4500 টাকার মধ্যে পাওয়া যায়। কন্টেন্ট রেট দুইটাই সেম হাসান প্রো 7। তো গাইজ, এরপর আসবো আমরা ফুড প্যাকের মধ্যে। তো ফুড প্যাক হিসাবে এখানে ব্যাকে যে ফুড প্যাকগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে লোহার ফুড প্যাক। এগুলো নর্মালি মার্কেটে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো এগুলো নেওয়ার মেন রিজন হচ্ছে গাইজ উইস্কোর সাথে যে মানে এখানে একটা শেপ থাকে, দ্যাটস ওয়াই আমাদের যে সমান যে ফুড প্যাকগুলো এগুলো আসলে এটার ভিতরে অ্যাডজাস্ট হয় না। দ্যাটস ওয়াই ফুড প্যাকগুলো নেওয়া। এটার মার্কেট প্রাইস 200 থেকে 250 টাকার মতো। সামনে যে ফুড প্যাকটা ইউজ করা হয়েছে মানে সামনে দুইটা আর কি, এই দুইটা হচ্ছে গাইজ অ্যালুমিনিয়ামের ফুড প্যাক। এগুলো বর্তমানে মার্কেটে স্টক আউট। এগুলো আমি একদম ফার্স্ট যখন স্টার্ট করতাম তখন নিয়েছিলাম আর কি। তো এগুলোর প্রাইস হচ্ছে গাইজ 350 টাকা। তো এগুলো মডিফাই করে লাগানো, এগুলো সমান হওয়ার কারণে সাইডটা একটু ব্যান্ড করে কাটা লাগছে, যার কারণে এটা বানিয়ে লাগাইছি। এরপর আসা যাক সাইকেলের চেঙ্গারের মধ্যে। যেখানে চেঙ্গারটা দেখতে পাচ্ছেন এটা আসলে রিসেন্টলি নেওয়া হয়েছিল। এটা হচ্ছে গাইজ হাসানস ব্র্যান্ডের একটা চেঙ্গার। এটা প্রাইস হচ্ছে গাইজ 1700 টাকা। চেঙ্গার নেওয়ার মেন রিজন হচ্ছে গাইজ কিছু কিছু পিস্টেলের ক্ষেত্রে আসলে চেন ওঠানামা করে আপ ডাউন করার কারণে আমার যে চেন টিপগুলো থাকে, চেন টিপ বলতে ট্যাঙ্কির যে টিপগুলো আর কি, এগুলা খুব দ্রুতই ক্ষয় হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে আমাদের চেঙ্গারটা নেওয়া, যাতে চেনটা একটু বেশি আপ ডাউন না করে। তো গাইজ, এরপর আমরা সাইকেলের ট্যাঙ্কের মধ্যে।
তো এখানে যে ক্রাঙ্কটা ইউজ করা হয়েছে গাইজ, এটা হচ্ছে আইএক্সএফ এর একটা ক্রাঙ্ক, এটা হচ্ছে হলো থেকে। অ্যান্ড গাইজ এটা অনেক আগেই নিছিলাম, লাইক 2022 সালে এটা আমি নিছিলাম। এটার প্রাইস হচ্ছে 3,500 টাকা। এখনো মার্কেটে এটা অ্যাভেলেবেল। এটার মধ্যে অনেকগুলো কালার ভেরিয়েন্ট পাওয়া যায়। আর এটার বটম বিবি হওয়ার কারণে এটার পারফরমেন্স অন্য লেভেলের রাখি। দেন গাইজ এখানে যে প্যাডেলটা আমি ইউজ করছি গাইজ, এটা হচ্ছে মেগার একটা প্যাডেল, একদম লো প্রাইসের মধ্যে। বাট লো প্রাইসের হলে কি হবে, এটার পারফরমেন্সটা হচ্ছে অ্যানাদার লেভেল। এটা আমি 2 বছর উপরে ইউজ করতেছি, এখনো মানে ব্র্যান্ড নিউ যেরকম ছিল ওইরকমই পারফরমেন্স আমি পাইতেছি। তো এটা নিয়ে আসলে বলার ভাষা রাখে না, লো প্রাইস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্যাডেল। তো এরপর আসবো কাজ আমার সিটের মধ্যে। তো সিট হিসাবে আমি এখানে ইউজ করতেছি গাইজ আরবিএস এর একটা সিট, যেটা হচ্ছে মিগনা ব্র্যান্ডের। অ্যান্ড এটার সাথে আমি মডিফাই করে এখানে একটা গ্রিপ ইনস্টল করছি, যেটা আসলে অনেক ভালো গ্রিপ দেয় আমাকে। স্টান্টের ক্ষেত্রে আসলে গ্রিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা ফ্রিস্টাইলের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে আমাকে। তো আপনারা যদি গ্রিপ ইউজ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের ফার্স্ট লিঙ্কে ভিডিও দেওয়া আছে, ওইটা অবশ্যই আপনারা ক্লিক করে গিয়ে দেখে আসেন। তো এটা দেখলে আপনার কীভাবে এটা কোথা থেকে নেবেন, দেন গাইজ কীভাবে লাগাবেন, ইন্ডিভিজুয়াল সব কিছু নিয়ে আলোচনা করা আছে। তো সিটটা আমি নিয়েছিলাম 300 টাকা দিয়ে, অ্যান্ড গ্রিপ সহ টোটাল বলতে গেলে মোটামুটি 500 টাকার মতো খরচ হয়েছে। তারপরে আবার সেটার জ্বালার কিছু পার্ট আছে যেগুলোর কারণে আসলে সিটটা অনেক বেশি স্ট্রং হয় আর কি। তো দ্যাটস ইট। তো গাইজ এরপর আমরা আসবো সাইকেলের ফ্রকের মধ্যে। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গাইজ, সাইকেলের ফ্রক। তো এখানে যে ফ্রকটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে স্প্লান্জারের 120 mm এর একটা ফর্ক। অ্যান্ড এটা হচ্ছে গাইজ এয়ার ফ্রক, রিমোট লক সিস্টেম। এটা মার্কেটে অ্যাভেলেবেল ছিল 1 বছর আগে, এখন বর্তমানে এটা মার্কেট আউট। এখন বর্তমানে মার্কেটে এটা আপনারা পাবেন না। প্রোডাক্টের দাম হচ্ছে 7,500 টাকা। তো এটা নিয়ে আপনারা চাইলে ম্যাক্স লাইট, দেন কুগার, দেন ট্যাঙ্কি, এরকম আর কিছু এয়ারফ্রক পাওয়া যায়। সবগুলোর পারফরমেন্স অলমোস্ট সেম। সো ওইগুলা নিতে পারেন, প্রাইস ওগুলা আরো কমেও পেয়ে যাবেন। তো ওইগুলো দিয়ে ফোকাস দিতে পারেন, এই আর কি গাইজ। তো বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে আসলাম গাইজ। এখন আসবো আমরা সাইকেলের একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা হচ্ছে সাইকেলের ফ্রেম। আমার যে সাইকেলের ফ্রেমটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে উইস্কো ফোরেক্স এর একটা ফ্রেম। একটা সময় আমার ড্রিম ছিল, বাট আলহামদুলিল্লাহ এটা এখন পূরণ হয়েছে আর কি। এটা আমি লাইক 3 থেকে 4 বছরের মতো আমি ইউজ করতেছি। এটার পারফরমেন্স অনেক ভালো। আমি যখন নিয়েছিলাম এটার প্রাইস ছিল 12,500 টাকা। হেডসেট, সিট পোস্ট, সিট প্লাম এগুলো সহ মোটামুটি 14,000 থেকে 15,000 টাকার মতো পড়ে গেছে। আর এই ফ্রেমটা বলতে গেলে মার্কেটে জাতীয় একটা ফ্রেম বলা যায়, বিকজ 2016 থেকে 2020 সাল পর্যন্ত এই সময় মার্কেটের সব থেকে তোমার প্রিয় ফ্রেম ছিল উইস্কো ফোরেক্স। এখনো বলতে গেলে বেশিরভাগ স্ট্যান্ডার্ড বাংলাদেশি উইস্কো ফোরেক্স দিয়ে স্ট্যান্ড করে থাকে। তো এটা আপনারা নিতে পারেন গাইস, আপনারা যদি কেউ নিতে চান তাহলে এটা নিতে পারেন। The next day. তো গাইস ভিডিওটা কালকে করা শেষ হয়েছিল, অ্যান্ড আজকে আমি এডিটিংয়ে বসছি। দেন একটা জিনিস ফলো করলাম যে আমাদের একটা জিনিস আসলে মিস্টেক রয়ে গেছে গাইস, যেটা হচ্ছে গাইস আমাদের ব্রেক অ্যান্ড শিফটার। অ্যাজ ইউ ক্যান সি এটা এখন আমাদেরকে ইন্ট্রোডিউস করা লাগতেছে। সো ব্রেক হিসাবে এখানে যে ব্রেকটা ইউজ করা হয়েছে গাইস, সেটা হচ্ছে শিমানো ডিওর M650, যেটা হচ্ছে অনেক ওল্ড একটা মডেল। অ্যান্ড গাইস এটা এখন বর্তমানে মার্কেটে স্টক আউট, এখন আপনারা বাংলাদেশে এটা আসলে খুঁজে পাবেন না। এটা আসলে স্টক সাইকেলের সাথে বাংলাদেশে আসে, বিকজ কোম্পানি আগে থেকে এটা স্টক করে রাখছিল, দেন এখন সাইকেলের সাথে এটা দিতেছে। যেটা একদম 14 থেকে 15 সালে অনেক বেশি পপুলার ছিল। ওল্ড অনেক স্ট্যান্ডার্ডের এই ব্রেকটা ইউজ করতো। সো এটা আমি একটা স্টক সাইকেল থেকে নিয়েছিলাম, যে আসলে রাইডার। তো গাইস এখন আসা যাক এটার প্রাইসের মধ্যে, এটার প্রাইস কত। সো এটা যখন মার্কেটে ফার্স্ট টাইম রিলিজ হয়েছিল তখন এটার প্রাইসটা ছিল 8,500 টাকা। এটা 13-14 সালের দিকে। অ্যান্ড লাস্ট যখন এটা মার্কেট থেকে স্টক আউট হয়ে যায় তখন এটা 11,000, 12,000, 13,000 টাকা পর্যন্ত মানে সেল হয়েছে। সো এই আর কি গাইজ। তো শিফটার হিসেবে এখানে যে শিফটারটা দেখতে পারতেছেন গাইজ, এটা হচ্ছে শিমানো এলিভিও ব্র্যান্ডের একটা শিফটার, যেটা হচ্ছে 9 স্পিড সাপোর্টেড। আমি এটা 1.5 বছরের উপর ইউজ করতেছি, অনেক জোস গাইজ। তো গাইজ এই ছিল আজকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইজ। আই হোপ যে সবকিছু আপনাদেরকে আমি বুঝে বলতে পারছি। আর গাইজ কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর ডিসক্রিপশনে আমার গাইজ ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ওখানে মেসেজ দিলে সকল ধরনের হেল্প আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড গাইজ যারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন, বিকজ আমার চ্যানেলে দৈনন্দিন এরকম মানে সাইকেল রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আসে আর কি। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট সময়। তো আজ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, খুদাহাফেজ, পিস গাইজ, আসসালামু আলাইকুম।